পবিত্র রমজান মাসে বাজারে আনারসের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এই বাজার ধরতে টাঙ্গাইলের মধুপুরের চাষিরা মাত্রা অতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করে মৌসুমের আগেই জলডুঙি জাতের আনারস পরিপক্ক করে তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আনারসের স্বাদ নষ্ট হচ্ছে। রাসায়নিকযুক্ত আনারস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অল্প সময়ে বেশি লাভের আশায় টাঙ্গাইলের মধুপুরের আনারস বাগানগুলোতে দেদারসে প্রয়োগ করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর ঔষধ। এতে দ্রুত আনারসের ফলন বৃদ্ধি পেলেও আতঙ্কে দিন দিন এর চাহিদা কমে যাচ্ছে সারা দেশে। ফলে মধুপুর হারাচ্ছে আনারসের অতীত ঐতিহ্য। লোভনীয় ও রসালো এই আনারস খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ক্রেতারা। মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মধুপুরে চলতি মৌসুমে ৬,০০০ হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়েছে। এর মধ্যে ক্যালেন্ডার, জলডুঙি ও MD2 জাতের আনারস রয়েছে। চলমান সময়ে জলডুঙি আনারস বাজারে আনার জন্য কৃষকরা মেতে উঠেছেন। মধুপুরে চলতি মৌসুমে ২,৭৯২ হেক্টর জমিতে জলডুঙি আনারস আবাদ করা হয়েছে। আনারসের চারা রোপণের পর থেকে দ্রুত ফলন আসা, ফল বড় করা, দ্রুত পাকানো ও রং আকর্ষণীয় করতে কয়েক ধাপে রাসায়নিক প্রয়োগ করা হয়। সাধারণত গাছের ৬০টি পাতা হওয়ার পর আনারস ধরে, কিন্তু ২৮টি পাতা হওয়ার পরেই ফল ধরার জন্য আনারসে রাইপেন, ইথোফন, জিপিলিক অ্যাসিড সহ বিভিন্ন গ্রুপের রাসায়নিক দেওয়া হয়। এতে ফল আসার পর তা বড় করার জন্য পানোফিক্স, সুপারফিক্স সহ বিভিন্ন রাসায়নিক দেওয়া হয়। আনারস পাকানোর জন্যও রাইফেন, ইথোফেন গ্রুপের নানা রকম রাসায়নিক প্রয়োগ করা হয়। এখন তো কোনো সুস্বাদ লাগে না, কারণ বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করণে ব্যবসায়ীরা এই নষ্ট করে হালাইছে। এই জন্যই পশু পাখি খায় না, মানুষও খাইতে চায় না, মিষ্টি কম। এখন ধরুন এই আনারস কেমিক্যাল যেটা না দিছে সেটা স্বাদ নাগে। বেশি কেমিক্যালটা দুই একজন হঠাৎ শতকরা দুই একজনের দেয় না, সেটা খেলা স্বাদ নাগে। সেটা তারা ধরুন আনারস এখন পয়লা হয়েছে জুড়ে পাহাড় জুড়ে, কিন্তু আনারস কেউ খায় না। একটু মেডিসিন দেয়, হ্যাঁ, আমরা মধুপুর থেকে ঢাকা কারণ বাজার আনারস নিয়ে সপ্তাহে ২-৩ বার যাওয়া আসা হয়। আর আমাদের মধুপুরের আনারসটা খুবই ভালো চাহিদা এবং খাইতে খুব সুস্বাদু। উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা বলেন, মধুপুরের আনারস খুবই সুস্বাদু। বর্তমানে ক্যালেন্ডার, জলডুঙি ও MD2 জাতের আনারস আবাদ হচ্ছে। অনেকে আনারস পাকানোর ঔষধ ব্যবহার করে ক্ষতির মুখে পড়ছেন। আমরা কৃষকদেরকে সচেতন করতে চেষ্টা করছি। মধুপুরকে বাংলাদেশের আনারসের রাজধানী বলে উল্লেখ করা হয়। মধুপুরে সাধারণত ৩ জাতের আনারস চাষ হয়। একটি হচ্ছে জলডুঙি বা হানিকুইন, জায়ান্ট বা ক্যালেন্ডার এবং MD2 ফিলিপাইনের নতুন একটি ভ্যারাইটিও কিন্তু মধুপুরে বর্তমান সময়ে সম্প্রসারিত হচ্ছে। কোনোভাবেই কোনো কেমিক্যাল বা রাসায়নিক মিশ্রণ যেন না থাকে, বা কৃষকরা যেন অসাধু অবলম্বন করে স্প্রে করে বিভিন্ন ধরনের রাইপেন জাতীয়, ইথেন জাতীয় কেমিক্যাল ব্যবহার করে যাতে ফলটিকে দ্রুত পাকিয়ে আনতে না পারে বা অসাধু উপায় অবলম্বন না করতে পারে, এই বিষয়ে আমরা সতর্ক আছি। আমরা আশা করছি যে আমরা যদি আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারি, এই ব্যবস্থাটাকে আমরা বিরুদ্ধে ভালো ব্যবস্থা নিতে পারবো। সেই সাথে আনারসের যে সুখ্যাতি মধুপুর রয়েছে সেটা ধরে রাখতে পারবো। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।